यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সম্পর্কের ধাঁধাও অদ্ভুত হয়ে থাকে। ওর মোহ কখনো কখনো বিপথগামীও করে দেয়। মোহ আর ভক্তির মাঝে এটাই তো অন্তর। ভক্তি নিজের থেকে নিজের পৃথক হবার নাম, আর মোহ সব কিছুকে নিজের ভেতর সমবেত করবার। এই কাহিনীতে মোহ আর ভক্তি দুটো ধারাই সাথে সাথে বয়ে চলেছে। ধৃতরাষ্ট্র পুত্রমোহের প্রতীক, আর ভীষ্ম পিতৃভক্তির। বিরাটের রানী সুদেশনা ভ্রাতৃমোহের মৃগতৃষ্ণাতে বিপথগামী হয়ে গেছেন, আর উনি দ্রৌপদীকে কীচকের কাছে পাঠানোর ভুল করেই ফেলেছেন। পরিণামের বিষয়ে ভাবেননি, কারণ মোহ তো পরিণামের বিষয়ে ভাবতে জানেই না। এ কীচকের ভবনের দিকে যাওয়া দ্রৌপদী নয়, সুদেশনার মোহেরই এক পরিণাম। সেনাপতির জয় হোক। এসো এসো শৈলেন্দ্রী। আমি মহারাজের জন্য মদিরা নিতে এসেছি। মদিরা তো তুমি স্বয়ং শৈলেন্দ্রী, আর আজ আমি তোমাকে মন ভরে পান করব। সেনাপতি মশাই, মৎস্যদেশেদের কীচকের কাছ থেকে পালিয়ে কোনো লুকোবার স্থানই নেই মূর্খ শৈলেন্দ্রী। তুই পালিয়ে যাবি কোথায় শৈলেন্দ্রী? মহারাজ, মামাশ্রী, মহারাজ, মহারাজ, শৈলেন্দ্রী, মহারাজ, মহারাজ, মহারাজ। পাঞ্চালী, পাচক, তুমি এখানে কি করছো? রান্নার জন্য জ্বালানির প্রয়োজন ছিল।
জ্বালানির প্রয়োজন থাকলে বাইরে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, যে বৃক্ষ ছায়া দিয়ে থাকে তার প্রত্যেকটা পাতা সম্মানীয় হয়ে থাকে, বুঝেছ? যাও, চলে যাও। কাপুরুষ, প্রজা রাজার সন্তানের সমান হয় মহারাজ। রাজমুকুটের সাথে এই প্রতিজ্ঞাও জুড়ে থাকে যে রাজা প্রজাদের সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকবেন। যে সিংহাসনে আপনি বিরাজমান মহারাজ, সেটা একটা ধর্মের স্থান। আমি একজন অসহায় নারী, আমাকে রক্ষা করুন। আমি সেনাপতি কীচকের ওপর এই আরোপ লাগাতে চাইছি যে ইনি আমার সতীত্বের পবিত্রতার ওপর কালো দাগ লাগানোর চেষ্টা করেছেন, আর সেটা এখানে মহারাজের সামনে। ইনি আমার গায়ে হাত উঠিয়েছেন, যার সাক্ষী স্বয়ং মহারাজের দু চোখ, আর ওই সমস্ত চোখগুলো যারা এখানে উপস্থিত। আমার এই অপমানের সাক্ষী আমার এই রক্ত, যা আমার নির্দোষ ঠোঁট দিয়ে বয়ে চলেছে। আপনি কি আমার এই সাক্ষীর কথা মেনে নিয়ে আপনার এই সেনাপতি কীচককে ওর এই অপরাধের দণ্ড দেবেন মহারাজ? হে মৎস্য নরেশ, আপনিও কি হস্তিনাপুর নরেশের মতো একজন নারীর অপমানকে চুপচাপ সহ্য করে যাবেন? হে কীচক, তোমার এসব শোভা পায় না। আপনারা কখনো এটা ভাববেন না যে শৈরিঞ্জিকে অপমান করেও কেউ জীবিত থাকবে। মহাদেবের দিব্যি, সেটা অসম্ভব। আমি সেই মহাবীরদের পত্নী যাদের নাম শুনলেই বড় বড় ধনুর্ধারীর কাঁধ থেকে ধনুর বাণ পড়ে যায়, আর গদাধারীদের হাত থেকে তাদের গদাগুলো। আমি সেই দানবীরের পত্নী যে চাইতে আসা মানুষকে কিছু চাইবার পূর্বেই দিয়ে দেয়, যাতে সে হাত পাতবার লজ্জা থেকে মুক্তি পায়। হে মৎস্য নরেশ, আপনার ধর্ম কি এই কীচককে শুধু এইটুকুই দণ্ড দিতে পারে যে আপনি ওকে কেবল এইটুকু বলে দিলেন যে তোমার এসব শোভা পায় না? হে শৈরেন্দ্রী, হয়তো তোমার গন্ধর্ব স্বামী এখনই তোমার সামনে এসে তোমাকে রক্ষা করাটা উচিত মনে করছেন না। আর এটাও জেনে রাখো, ক্ষমার চেয়ে উত্তম কোনো ধর্মই নেই। ক্ষমাই সত্য, ক্ষমাই দয়া, ক্ষমাই তপস্যা, ক্ষমাই ধর্ম। তোমার স্বামী এটা অবশ্যই জানেন তোমার সাথে এখানে কি হয়েছে। সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দাও। এখন গিয়ে মহারানীর কেশের যত্ন করো, কারণ এটাই তোমার আসল কর্তব্য। হে কঙ্ক, আমি আজ তোমার বুদ্ধিমত্তায় পরিচয় পেয়ে গেছি, কারণ আমি ভেবেই পাচ্ছিলাম না যে ওই শৈরিন্দ্রীকে আমি কি বলবো। যদি কঙ্ক মাঝখানে না বলে উঠত মহারাজ, আর যদি আপনি এটা ভেবেও নিতেন যে আপনার আমাকে কি বলা উচিত হবে, তবু আপনি কীচককে কিছুই বলতে পারতেন না।
তোমার কি হয়েছে শৈলেন্দ্রী? জেনে না জানার ভান করবেন না মহারানী মা। আপনার ভাইয়ের কক্ষে স্বয়ং আপনিই পাঠিয়েছিলেন না আমাকে? হ্যাঁ, আমি তোমার কাছে অপরাধী। আমায় ভ্রাতৃপ্রীতি অসহায় করে দিয়েছিল, আর অসহায়তার ওই কারণেই আমি ভুলে গিয়েছিলাম স্ত্রীর মর্যাদা কোনো ভ্রাতার প্রীতির চেয়ে অনেক অধিক মূল্যবান। যদি তুমি বলো তবে আমি তোমায় ছোঁয়ার অপরাধে ওকে কড়া দণ্ড পাইয়ে দিই। আপনার দণ্ড দেওয়াতে আমার অপমানের ক্ষত শুকোবে না। কিচককে বলে আমাকেই অপমান করেনি, ও আমার শক্তিশালী স্বামীদেরও অপমান করেছে। এখন আপনি ওকে আর জীবিতদের মধ্যে কুনবেন না। ওর ক্রিয়াকর্মের আয়োজন আরম্ভ করে দিন, কারণ ও কালকের সূর্যোদয় দেখতে পাবে না। আমি আপনার ভাইকে অভিশাপ দিচ্ছি না, কারণ ও আমার অভিশাপ পাওয়ারও যোগ্য নয়। আমি আপনাকে ওর মৃত্যুর সূচনা দিচ্ছি মাত্র। আর ওর সব না দেখা পর্যন্ত না তো আমার ঠোঁট থেকে বয়ে গিয়ে শুকিয়ে যাওয়া রক্তটা মুছব, না বস্ত্র বদল করব, আর না আমি স্নান করব। এতটা কঠোর শব্দ বলো না শৈলেন্দ্রী। আমি এতটা কঠোর শব্দ এই জন্যে বলছি রানীমা, কারণ এর অধিক কঠোর শব্দ আমার শব্দাবলিতে নেই। ক্ষমা দয়া হয় শৈলেন্দ্রী, ক্ষমা ধর্ম, ক্ষমা তীর্থ, সত্য, যোগ্য। আমার ভাইকে ক্ষমা করে দাও শৈলেন্দ্রী। আপনি এই অপমানিত বস্ত্র পরিধান করে নিজের ঠোঁটের ওপর আমার এই রক্ত লাগিয়ে নিয়ে যদি এই আদেশ দিতে পারেন, তবে আদেশ দিন, আমি ওই শূদ্র রাক্ষসকে ক্ষমা করে দেব। আপনি কি এটা করতে পারবেন? যদি না পারেন তবে আপনার চোখ দুটোকে বলুন যে ওরা আপনার ভাই কিচকের সব দেহের ওপর কান্নার জন্য তৈরি হোক। না শৈলেন্দ্রী, না না। পরম শান্তিতে ঘুমিয়ে থাকা সর্বশ্রেষ্ঠ গদাধর, ধন্য আপনি। যে শূরবীরের পত্নীকে অপমান করা হয়েছে তার কি এরকম শুয়ে থাকা শোভা পায়? যদি আপনি স্বয়ং আপনার সব না হন তবে উঠুন। যদি ওই সময় ভ্রাতাশ্রী আমাকে আটকে না দিতেন, তবে আমি ওখানে ওই রাজসভার মধ্যেই ওকে এমন ভাবে চিড়ে ফেলতাম যেমন করাত কাঠকে চিড়ে ফেলে দেয়। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা তো আটকে দিতে নিপুণ। উনি তো কেবল পাশা ফেলতে পারা হাত দুটোকেই আটকাতে পারেননি। আমি কেবল আপনার কাছে এটা জানতে এসেছি যে আপনারা সবাই কতদিন পর্যন্ত আমার এই অপমানের দৃশ্যকে এইভাবে চুপচাপ দেখতে থাকবেন আর সহ্য করতে থাকবেন। এই কুন্তিপুত্র, আমাকে একটা কারণ তো বলুন যে আমি কেন জীবিত থাকব। আর আপনি যদি চান আমি জীবিত থাকি, তবে একটা বিশাল হাতির মতন ওই পোকাটাকে পিষে মেরে ফেলুন, যার নাম কিচক, যার হাত দুটো আপনার পত্নীর বস্ত্র পর্যন্ত পৌঁছানোর সাহস করেছে। যদিও কালকে সূর্যোদয় দেখতে পায়, তবে আপনার পাঞ্চালী কালকের সূর্যাস্ত আর দেখবে না। আমার দুঃখটা বুঝুন কুন্তিপুত্র ভীম,
হে মহারথী, মহাবীর, পাণ্ডবদের মাঠ রানী দ্রৌপদীর দুঃখ এটা। আমার ওই মহাবীর স্বামীদের দশা তো দেখুন। ওনাদের মাথার ওপর ভারী পাথরের থেকেও অনেক অধিক ভারী ধর্মরাজ যুধিষ্ঠিরের পাশার বোঝা রয়েছে, আর ওনারা অপমানের গভীর সাগরের মধ্যে ডুবে রয়েছেন। পাঞ্চালী, পাঞ্চালী, আমার কথা শোনো। না, আজ আপনি আমার কথা শুনুন। আমি সেই অভাগী যার 5 জন স্বামী অগ্নিকে সাক্ষী মেনে আমাকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। কোথায় গেল সেই প্রতিজ্ঞা? ধিক্কার দি আমার এই বাহুবলকে, ধিক্কার দি অর্জুনের গান্ডীবকেও। কিন্তু দুর্যোধনের উরু ভাঙতে আর তোমার কেশের জন্য, দুঃশাসনের বুকে রক্ত আনার জন্য আমাদের অজ্ঞাতবাসে সফল হওয়া খুবই প্রয়োজন আছে। এই কারণেই ভ্রাতাশ্রী রাজসভাতে আমাকে আটকে দিয়েছিলেন। তবে কি আপনি এটা বলতে চাইছেন যে আমার এই অপমানের বিষ আপনি চুপচাপ পান করবেন? যদি তুমি চাও যে ও কালকে সূর্যোদয় হতে দেখবে না, তবে কিচক কালকে সূর্য উদয় হতে দেখবে না। তুমি কিচককে বলো যে তুমি ওর প্রতি মোহিত হয়ে গেছো, কিন্তু তোমার গন্ধর্ব স্বামীদের ভয় পাচ্ছ। তাই ও যেন আজ রাতে তোমার সঙ্গে নৃত্যশালাতে দেখা করতে আসে। আমি ওখানেই ওর সঙ্গে মৃত্যুর পরিচয় করিয়ে দেব। এই জন্যে এখন তুমি যাও, তোমাকে কেউ আমার সঙ্গে দেখে না ফেলে।
চুপ করে গেলে কেন শৈলেন্দ্রী? গাও, তুমি তো গায়কিতেও বড়ই নিপুণ। হে মহারথী, আপনি এই অসহায়ের জীবনের শত্রু কেন হচ্ছেন? আমার গন্ধর্ব স্বামীরা আপনার তো কিছুই করতে পারবে না, কিন্তু ওরা আমাকে জীবিত রাখবে না। এটাই তো কারণ আমি আপনাকে দেখার পরেও আমার ঠোঁট পর্যন্ত চলে আসা হাসিকে দূরে সরিয়ে রেখে দিই। জানি না, যদি এখানে ওদের গুপ্তচর থাকে আর গিয়ে ওদের বলে দেয়। তুমি ওদেরকে একটুও ভয় পেও না, আমি ওদের বধ করে দেব। আমার কথা শুনুন, আমরা লুকিয়ে দেখা করব, আর কেউ টের পর্যন্ত পাবে না আমাদের প্রেমের ব্যাপারে। যদি আপনি এটা মেনে নেন, তবে আমি আপনার হয়ে যাব। তোমাকে নিজের করে পাবার জন্য আমি সব কিছুই মানতে রাজি। তাহলে আজ রাত্রে নৃত্যশালায় আসুন, আমি আপনার প্রতীক্ষায় থাকব। এই গভীর নিস্তব্ধতা কেমন ভাবুক করে দিচ্ছে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মিলনের আলো ছড়িয়ে পড়বে, আর ওই মিলনের আলোয় আপনি আমার এক অন্য রূপ দেখতে পাবেন। আমার বাহু তোমাকে জড়িয়ে ধরবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে শৈলেন্দ্রী। বেশ তো, আপনার বাহুকে কে আটকে রেখেছে? ব্যাস, এই সময়েরই তো অপেক্ষায় ছিলাম আমি। এই সময়ের জন্যই তো আমি ব্যাকুল হয়েছিলাম। তুই আমার বাহু তো তোর গলা টিপে ধরার জন্য ব্যাকুল হয়ে আছে কিচক।
আমি তোমার কথা রেখেছি পাঞ্চালি। ও আর কালকে সূর্যোদয় দেখতে পাবে না। চাইল ছুতে অগ্নিকে তাই গেল কি চকের প্রাণ, দ্রৌপদীর অশ্রু পেল ফিরে তার আত্মসম্মান, তার আত্মসম্মান। এত ঝলমলে আলো, দীপমালা। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। আসুন গান্ধার নরেশ। এইভাবে আমার জন্য উঠে আমাকে লজ্জিত করবেন না জ্যেষ্ঠ তাতশ্রী। আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। বসুন বসুন বসুন। আপনি বসুন। না না, আপনি বসুন। আরে না না জ্যেষ্ঠ তাতশ্রী, বসুন বসুন বসুন। আমি বোন গান্ধারীর ঘর থেকে ফিরে আসছিলাম, আর আপনার ভবনের আলোর ঝলমলানি দেখে আশ্চর্য হয়ে গেছি। আজ তো দীপাবলির রাত নয় জ্যেষ্ঠ তাতশ্রী। অন্ধকারে থেকে মন অসহ্য হয়ে উঠেছিল গান্ধার নরেশ, তাই ভাবলাম যে প্রাণ ভরে আলোর প্রকাশ দেখে নেই আজ। আর তাছাড়া প্রদীপের জীবনকালই বা কত, জানি না, হয়তো বাতাসের একটা দমকা এসে যাবে আর সমস্ত প্রদীপগুলোকে নিভিয়ে দেবে, আর এই ভবন আবার অন্ধকারে থেকে যাবে। কিন্তু যতক্ষণ এই প্রদীপ জ্বলে আছে, কি সুন্দর লাগছে তাই না গান্ধার নরেশ? অগুন্তি প্রদীপ দিয়েছেন তাই না জ্যেষ্ঠ তাতশ্রী? আমি বাইরের প্রদীপগুলোকে গুণে দেখিনি গান্ধার নরেশ, কিন্তু আমার এই ঘরে 105টা প্রদীপ জ্বলছে। আমার হৃদয়ের মধ্যেও 105টা প্রদীপ জ্বলে আছে। আর আমার হৃদয় এখন এটাই চাইছে গান্ধার নরেশ, যে এই রাত্রিটা কখনো যেন শেষ না হয়, আর প্রদীপগুলো যেন কখনো না নেভে। চিন্তা কেন করছো মিত্র? যদিও অজ্ঞাতবাসের বছর শেষ হয়ে এসেছে, হয়ে যেতে দাও। এই বছরের মতনই আগামী বছর বন্ডবরাও শেষ হয়ে যাবে। আমার চিন্তার কারণ অজ্ঞাতবাস নয় মিত্র, আমার চিন্তার কারণ হলো আমার গুপ্তচরেদের অসফলতা। গুপ্তচর তো শাসন ব্যবস্থার একটা অঙ্গ মিত্র। যদি ওরা কোনো খবর নাই দিতে পারে, কাউকে খুঁজতেই না পারে, তবে সেই রাজ্য আর রাজার সুরক্ষা তো অসম্ভব হয়ে যাবে না? শাসন ব্যবস্থা তো অসহায়তার আঙুল ধরে কখনো চলতে পারে না মিত্র।
আমি হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা হিসেবে আজ এটা জানতে চাইছি যে এই রাজ্যের ওই 5 শত্রু কোথায় লুকিয়ে রয়েছে, আর কে ওদের আশ্রয় দিয়ে নিজের জীবনের আয়ুষ্কাল কম করে নিয়েছে। পাণ্ডবদের ভয় নেই মিত্র, নকুল আর সহদেব তো বালক, আর যদি ওরা যোদ্ধাও হয় তবে আমার 99 জন ভাই যথেষ্ট। আর যুধিষ্ঠির তো ধর্মের জাতাকলেই ফেসে রয়েছে, বেচারা বড়ই অসহায়। আর বাকি রইল ভীম আর অর্জুন। তবে ভীমের জন্য আমার চিন্তাই নেই, কারণ এই 13 বছর ও বনবাসে কাটিয়েছে, আর আমি এই 13 বছর গদা যুদ্ধের অভ্যেস করে। আর থাকলো অর্জুন, তোমার সঙ্গে ও কি করে এটে উঠবে? কাকাশ্রীর নীতি কিন্তু ঠিক কথাই বলে, রাজার জন্য এটা খুবই প্রয়োজন যে সে তার শত্রুদের সাথে সাথে নিজের মন্ত্রী আর নিজের দেহরক্ষীদের প্রতিও যেন নজর রেখে যায়। এখন আমি আমার গুপ্তচরদের বিষয়ে কি করি মিত্র, যারা এটার খোঁজও আনতে পারেনি যে আমার সবচেয়ে বড় শত্রু কোথায় লুকিয়ে রয়েছে? এটা খুব চিন্তার বিষয় মিত্র, ভীষণই চিন্তার বিষয়। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে তোমার কাছে। সংবাদ আমি শুনিয়ে দিচ্ছি, মূল্যায়ন আপনারা করে নিন। কিছুক্ষণ আগে পিতাশ্রীকে এই খবর জানানো হয়েছে যে মৎস্য দেশের সেনাপতি মহারথী কিচকের হত্যা হয়ে গিয়েছে। কিচককে হত্যা? অসম্ভব। অসম্ভব? কিন্তু কেন? কিচক বধের যোগ্যতা 6 জন যোদ্ধার মধ্যে আছে। কৃষ্ণের দাদা বলরাম, তোমার পিতামহ ভীষ্ম, তোমার গুরুদেব আচার্য দ্রোণ, স্বয়ং তুমি, আমি আর ভীম। তাহলে কে বধ করল কে? ভীম? খুবই ভালো প্রশ্ন করেছো তুমি। বলরাম দাদা ওকে বধ করেননি। পিতামহ, আচার্য দ্রোণ, তুমি কিংবা আমি ওকে মারিনি। তবে ওকে ওই যোদ্ধাই মেরেছে নিশ্চয়ই, যাকে খুঁজে বের করতে আমাদের গুপ্তচরের আজও সফল হয়নি। আমাকে শুভেচ্ছা জানাও মিত্র, আমি ওদের অজ্ঞাতবাসের রহস্য ভেঙে দিয়েছি মিত্র। চলো সেনা নিয়ে এবার যাই আর মৎস্য দেশের উপর আক্রমণ করি, কারণ মৎস্য নরেশকে পাণ্ডবদের আশ্রয় দেবার দণ্ডও তো দিতে হবে, তাই না? ওদের সাথে যুদ্ধ করবার জন্য আমি সর্বদাই তৈরি হয়ে আছি, কিন্তু আক্রমণ করবার জন্য মহারাজের আজ্ঞার প্রয়োজন আছে। আর আমার তো মনে হচ্ছে না যে মহাত্মা বিদুর আর গঙ্গাপুত্র ভীষ্ম ওনাকে আজ্ঞা দিতে দেবেন। এটা ভুলো না মিত্র যে মহাত্মা বিদুর, গুরুবর দ্রোণ আর পিতামহ ভীষ্ম এনারা সবাই রাজকোষ থেকে বেতন পেয়ে থাকেন। এদের মধ্যে কেউই রাজদ্রোহিতা করতে পারবেন না। এনাদের কাছে নিষ্ঠা আর কর্তব্যের মাপদণ্ডই হলো অন্য কিছু। এনারা সবাই রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করে থাকেন। এনারা তাদের নরেশের বিরোধিতা করতে পারবেন না। অর্থাৎ সিদ্ধান্ত মহারাজের হাতেই? হ্যাঁ, আর স্বয়ং মহারাজ আমার হাতের মুঠোয়। নিজের পিতাশ্রীর বিষয়ে এতটা বিশ্বাসের সাথে কিছু কথা বলো না পুত্র দুর্যোধন। উনি নিজের হাত ছাড়া অন্য কারোর হাতের মধ্যেই নেই। তবে কি আমাদের ওদের অজ্ঞাতবাসকে ভাঙা উচিত নয়? যদি ওটা ভঙ্গ করবার চিন্তা না হতো তবে আমরা সেটাকে চাইছি কেন পুত্র? আপনি তো কখনো সোজাভাবে কথা বলার চেষ্টা করুন মামাশ্রী। সোজা কথা বলে যাওয়া সত্যযুক্ত কবেই সমাপ্ত হয়ে গেছে অঙ্গরাজ। এটা তো বাঁকা কথা বলবার যুগ এসে গেছে। যদি জীবিত থাকতে চাও তবে এই শিল্পটাও শিখে নাও। বলো কিছু এক আর অর্থ বেরোবে আর এক। গঙ্গাপুত্র ভীষ্ম সত্যি কথা বলেন।
আচার্য গুরু দ্রোণও সত্যি কথা বলেন, আর কুলগুরু কৃপাচার্য সত্যি কথা বলেন। কিন্তু এরা সবাই একসাথে নিজের ওষ্ঠযুগলকে বন্ধ করে কেন বসে রয়েছেন অঙ্গরাজ? বলো, কেন বসে রয়েছেন? সত্য তো কেবল এখন ঋষি আর মহাঋষিদের রুজিকর্মের মধ্যে রয়ে গিয়েছে। করবার যোগ্য ওটাই হয় যার থেকে তোমার লাভ হবে, আর তোমার লাভ পুত্র দুর্যোধনের লাভের ছায়াতে রয়েছে। তুমি একজন মহান যোদ্ধা অঙ্গরাজ, তবে নিজের বীরত্বকে সামলে রাখো। আর যখন প্রয়োজন হবে তখন আমি স্বয়ং তোমাকে এটা বলে দেব, হে অঙ্গরাজ কর্ণ, ওঠাও তোমার ধনুক আর পরাও তাতে গুণ। আমার ভাগ্নে দুর্যোধনের পরিকল্পনা ঠিক মনে হচ্ছে। মৎস্য দেশের ওপর আক্রমণ করাই উচিত হবে। ওরা 5 জন বীর পুরুষ ওই রাজ্যের ওপর আক্রমণ হতে দেখতে পারবে না যারা ওদের আশ্রয় দিয়েছে। ওরা অজ্ঞাতবাস ভেঙে দিয়ে অবশ্যই সামনে আসবে আর যুদ্ধ করবে। আর যদি ওরা জিতেও যায় তবে ওদের 12 বছরের জন্য বনবাসে যেতেই হবে। হা! তবে ঠিক আছে মামাশ্রী, আমি পিতাশ্রীর কাছে গিয়ে আক্রমণ করার আজ্ঞা নিচ্ছি। তুমি সর্বদা উত্তলা থাকো কেন বৎস? যদি ওই দাসী পুত্র বিদুর কিংবা গঙ্গাপুত্র ভীষ্ম একটুও জানতে পারেন যে তুমি পাণ্ডবদের অজ্ঞাতবাস ভঙ্গ করবার জন্য মৎস্য দেশের ওপর আক্রমণ করতে চাইছো, তবে ওনারা কিছু না কিছু করে মহারাজকে এই আক্রমণ করবার আজ্ঞা দেবার জন্য আটকে দেবেন। তবে আমি পিতাশ্রীর আজ্ঞা ছাড়াই ওদের ওপর আক্রমণ করে দিচ্ছি। না, এমন ভুল কখনো করবে না বৎস, কখনো করো না এমন ভুল। তুমি তো যুবরাজ হও, মহারাজের বিরুদ্ধে তুমি তো কিছু করতেই পারবে না। এই জন্যে মহারাজের কাছে গিয়ে অর্ধসত্য বলো। ওনাকে গিয়ে বলো যে কীচক বধের পরে মৎস্যদেশ অনাথ হয়ে গেছে, আর ওর সীমানা কোনো ছোট্ট একটা নদীর মতো হস্তিনাপুরের বিশাল রাজ্যের সাগরে মিলবার জন্য ব্যাকুল হয়েছে। গঙ্গাপুত্র ভীষ্ম এর বিরোধ কিছুতেই করতে পারবেন না ভাগ্নে, করতে পারবেন না এর বিরোধ গঙ্গাপুত্র ভীষ্ম। কিন্তু মৎস্য দেশের সাথে তো আমাদের মৈত্রীর সম্বন্ধ আছে দুর্যোধন। সেই জন্যই তো আমাদের আশ্রয় দেওয়াটা উচিত হবে পিতামহ। খবর পেয়েছি যে ত্রিগর্ত দেশের রাজা সুশর্মা মৎস্য দেশের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়েই আছেন। যদি ওদের আক্রমণ করে দেবার আগেই মৎস্য দেশ হস্তিনাপুরের সাথে মিলে যায় তবে সুশর্মা ওদের দিকে তাকাবার সাহসও করতে পারবেন না। দুর্যোধন তো ঠিক কথাই বলছে জ্যেষ্ঠ দাতশ্রী। আমি উত্তরাধিকার সূত্রে পাওয়া সীমানা নিয়ে কিভাবে সন্তুষ্ট হব পিতামহ? তাছাড়া এইটা তো ক্ষত্রিয় ধর্মের চাহিদাও নয়। ক্ষত্রিয় ধর্মের তো আরো অনেক চাহিদা আছে পুত্র। অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পিতামহ যে আপনি দুর্যোধনের কোনো প্রস্তাবকেই স্বীকার করবেন না। আমি কি লাক্ষাগৃহ স্বীকার করে নিতাম পুত্র? আমি কি দ্রুতক্রীড়া গ্রহণ করে নিতাম পুত্র? আমি কি কুলবধূর বস্ত্রহরণ স্বীকার করে নিতাম পুত্র? একটু বিচার করে দেখো, তুমি প্রস্তাব তো নিয়ে আসো, কিন্তু সেগুলো কি ধরনের প্রস্তাব? দ্রুতক্রীড়ার সময় থেকেই আমি নিদ্রা ত্যাগ করে দিয়েছি। যদি পূর্বপুরুষরা স্বপ্নে এসে আমাকে প্রশ্ন করতে শুরু করে দেন তাহলে আমি কি করব বলো? আমি কি জবাব দেব তাদেরকে? কিন্তু যখন তুমি মৎস্যদেশকে জিতে নিতেই চাইছো তবে চলো পুত্র। আমি তো হস্তিনাপুরের ধ্বজার দণ্ড হই পুত্র। যেখানেই ধ্বজা যাক না কেন
সেখানেই তো আমাকে যেতে হবে, সেখানেই তো আমাকে যেতে হবে। বিশ্ব পিতামহ বড়ই কাতর, বড়ই অসহায়, বিনাশের আমন্ত্রণ দুর্যোধন, কেন বারবার